ধন্যবাদ তারেককে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ২ নং বাক্সমুল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুব দলের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি বাক্সমুল ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব ইমাম হোসেন ইমন, আমাদের এই মঞ্চ উপস্থিত আছেন আজকের এই সভার প্রধান বক্তা, দুর্দিনের কাণ্ডারি এবং আমাদের বাক্সমুল ইউনিয়ন থেকে যিনি সর্বোচ্চ বাক্সমুল থেকে সব সময় কর্মী, যে কুমিল্লাতে বা যে কোনো আন্দোলনে যে কোনো প্রোগ্রামে যিনি সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছেন জনাব ইঞ্জিনিয়ার মাহবুব ভাই, বাক্সমুল ইউনিয়ন যুব দলের সদস্য সচিব। উপস্থিত আছেন বাক্সমুল ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উনিও আমাদের সাথে সর্বোচ্চ শ্রম দিয়েছেন, সর্বোচ্চ লোক যেমনি যখন যেভাবে বলছি, যখন যেভাবে আমরা প্ল্যান করছি ঠিক সকল প্ল্যানেই উনিও জড়িত ছিলেন। যেটা হলো সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই সময় যিনি পরিচালনার উপস্থিত আছেন আমাদের যুগ্ম আহ্বায়ক, যিনি একটা কথা আমিন ভাই বলে গেছেন, মাহবুব ভাই বলে গেছে, যেটা হলো আমরা ঢাকাতে যত প্রোগ্রামে গেছি আমরা দেখেছি, ফেসবুকে দেখেছি, সব জায়গায় দেখেছি, বাস্তবতাও যেটা উনি করেছেন, যেটা হলো ওইখানে গেলেই ঢাকাতে গেলে তো খাবার দাবার অনেকেই দিতে পারে, থাকার জায়গাটা কিন্তু সহজে কেউ দিতে পারে। উনি খাবারও দিছে, থাকার জায়গাও দিছে। সেই যুগ্ম আহ্বায়ক আমাদের বাসিন্দার সুযোগ্য যুগ্ম আহ্বায়ক জনাব মেহেদী হাসান তুহিন, এবং আজকে যিনি পরিচালনার দায়িত্বে আছেন তিনিও আমাদের বাক্সমুল ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক। এই ৭ নং ওয়ার্ড নিবাসী এবং এই ৭ নং ওয়ার্ডের সর্বোচ্চ নিচে যেটা আমরা যারা চিনি, যারা জানি, সব সর্বোপরি সবসময় সে অনেক বিএনপি করতে গিয়ে যুবদল, ছাত্রদল, যুবদল করতে গিয়ে সে অনেক নির্যাতিত হয়েছে। সেই যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ সোহেল রানা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের বাক্সমুল ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ইতিমধ্যে যিনি আমাদের ৬ নং ৫ নং ওয়ার্ডে মোটামুটি এক ধরনের সভাপতি হিসাবেই হয়েছেন, যেটা হলো উনি হলেন আমাদের ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক যেমন মামুন মীর আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের আমাদের এই সভার বিশেষ অতিথি জনাব বাক্সমুল ইউনিয়ন যুব দলের সদস্য জনাব তারেকও দীর্ঘদিন আমার সাথে ছাত্রদল করেছে, আমরা একসাথে ছাত্রদল করছি অনেক আগের থেকে, ২০০১, ২-৩ সাল থেকে শুরু, এবং আজও পর্যন্ত মোটামুটি ছাত্র রাজনীতির সাথে জড়িত আছে। উপস্থিত আমাদের এই যে দর্শক সারিতে যারা আছেন, এর মধ্যে আমার সাথে ছাত্র রাজনীতি করছে, যেমন শামীম ছিল, কাউসার ছিল, সোহেলও আমাদের সাথে ছাত্র রাজনীতি করছে। হ্যাঁ, আরেকজন মোটামুটি ভালো যে সর্বোচ্চ সময় দিত, যে আপাতত প্রবাসে আছে, সৌদি আরব আছে, যেটা হলো রাব্বানি ছিল। রাব্বানিও আমাদেরকে অনেক সময় দিয়েছে। আমি যখন ছাত্রদলের আহ্বায়ক হয়েছিলাম, প্রথম তো সাধারণ সম্পাদক হয়েছি হলো 2001 বা 2 সালে। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি ধরেন মিনিমাম 5-7 বছর। পরবর্তীতে আবার হলো আহ্বায়ক কমিটি হয়েছে, আবার আহ্বায়ক কমিটি হলাম। আমি যখন আহ্বায়ক কমিটি হয়েছি তখনও আমি ছাত্রদলের আহ্বায়ক হিসাবে প্রত্যেকটা ওয়ার্ডে ঠিক এইভাবেই সম্মেলন করছি। এবার ছোটো হোক আর বড় হোক, যাই হোক, তখন তো দল ক্ষমতায় ছিল। ওই সময়টা কিন্তু আমাদের বিএনপি দল, বাংলাদেশে দল ক্ষমতায় আছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী। ওই সময় আমি ছাত্রদলের দায়িত্ব পেয়েছিলাম, এবং ওই সময় আমি প্রত্যেকটা ওয়ার্ডেই এইভাবে সম্মেলনগুলো করছিলাম। পরপর আবার এই সম্মেলন করার পর আমি আবার ছাত্রদলের সভাপতি হয়েছিলাম। পরবর্তীতে সভাপতিত্ব আবার আমাদের বুড়িচঙ্গল জেলার যুগ্ম আহ্বায়ক জনাব আমাদের বিল্লাল, উনি ছাত্রদলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন আমার পরে। এবং আমার সাথে সর্বোচ্চ ছাত্রদলের সাথে যে সর্বোচ্চ সহযোগিতা করছিল আমার ওই সময় আমার সদস্য সচিব, পরবর্তীতে হলো সাধারণ সম্পাদক হলো
আমাদের কুড়াইতলি যেটা হলো রহিম খান লিটন আমার সাথে মানে সেক্রেটারি ছিল, আমরা একসাথে, এবং আগাপুরে জালাল ছিল সাংগঠনিক সম্পাদক। জালাল কিন্তু মোটামুটি চিনেন সবাই না? জালাল ছিল সাংগঠনিক সম্পাদক। আমরা এই তিনজনে ছাত্রদলকে অনেক সুসংগঠিত করছিলাম। যারা ছিলেন তারা অবশ্যই জানেন যে ধরেন ছাত্রদল নাই, ছাত্রদল আমরা যেমন রাব্বানি যারা, তারা এই যে তারেক রাব্বানি যারা আছে, তারা আমি কিন্তু তারা বাড়ি বাড়ি যাইয়া যাই কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে গেছি, সবার বাড়ি পর্যন্ত গেছি, যাইয়া তাদেরকে ঘরে গেছি, সবারে নিয়ে বুঝাইয়া ছাত্রদলে আনার ব্যবস্থা করছি, ছাত্রদলে আনছি। রাজনীতিটা ঠিক এমনই, যার সাথে সময় দিতে হইব, এটার পেছনে মানে কাকে কি করতে হবে ওইভাবে সময়টা দিতে হবে, ওইভাবে বুঝাইতে হইব। এখন আপাতত আল্লাহর রহমতে আস্তে আস্তে এখন আপাতত যুব দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছি। যদি আমরা চিন্তা করি, ধরেন এই 2000 সাল থেকে 2001 সাল বিএনপি ক্ষমতা আসছে, অধ্যাপক ইউনূস সাহেব 2001 সালে বিএনপি ক্ষমতায় আসছে। 1 বছর পরে আমাদের এই কমিটি হয়েছে। 1 বছর পরে যখন হুমায়ুন চেয়ারম্যান রানিং চেয়ারম্যান ছিল, ঠিক তখনই আমাদের এই কমিটি। তখন থেকে আজও পর্যন্ত আমার মনে হয় না কখনো কোনো প্রোগ্রাম যে আমার থেকে মিস গেছে। যত বাধাই থাকুক, যত অসুস্থতায় থাকি, যত অবস্থানে থাকি, আমার কোনো প্রোগ্রাম মানে বাদ গেছে এটা আমি করতে পারি না, আমার মনে হয় না এরকম বাদ গেছে। ধরেন অনেক কষ্টের পরে আজকের এই পর্যন্ত এই জায়গায় আসা, ঠিক না? এখন আমরা যারা আছি দুর্দিনে, ধরেন আমার 2001 সাল 2001 সাল যখন বিএনপি ক্ষমতা আসে, তখন কিন্তু এই ধরনের অবস্থান ছিল না। ধরেন 2011-12 থেকে না, 2014 সালে একটা ছোট্ট একটা ঘটনা বলি, আমার ফ্যামিলিগত ঘটনা। 2014 সালে আমার চাচার সাথে আমি মাঝে মধ্যে ঢাকায় একটু সময় দিতাম। আমার এক চাচা ছিল, চাচা কুদ্দুসুর রহমান চৌধুরী নামে পরিচিত ঢাকায়। আমার এই চাচা 2014 সালের 1 জানুয়ারি 2014 রাত আনুমানিক 9টা সাড়ে 9টা বাজে, ধরেন মিরপুর 10:30 বা 11 ধরে ওই একটা কবরস্থান আছে, কবরস্থানের গেটে ব্যবসায়িক কাজে আমিও চাচার সাথে ছিলাম, একটা প্রাইভেট কারে আমরা ওইনে গেছি। যাওয়ার পরে কবরস্থানের যে গেটটা আছে, গেটটার সামনে নামার সাথে সাথে ধরেন কিছু লোক আইসা সামনে গাড়িটাকে ব্যারিকেড দিয়া সামনে, আমার চাচার সামনে বসা ছিল, আমি পেছনে বসা ছিলাম। সামনে থেকে ধরে নামে এগুলো জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? বলছে আমরা ডিবির লোক। তো ডিবি করেছে, তা আমি মনে করছিলাম যে মনে হয় আমারও সাথে নিয়ে যাবে। এখন আমি তো পরে দেখলাম যে না, আমি যেখানে বসা আছি এখান থেকে ধরেন সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওই কবরস্থানের গেটটা থেকে সামনে একটা পেট্রোল পাম্প আছে। পেট্রোল পাম্পটা 1 থেকে 150 বা 150 গজ দূরে। ওই পেট্রোল পাম্পটার সামনে একটা সাদা মাইক্রো, মানে চাচারা নিয়ে ওই সাদা মাইক্রোতে উঠাই দিই। আমি এমপি ভিতর থেকে যেটা দেখছি আর কি, আমি বাইরে দিতে পারি নাই। দুই পাশে কিন্তু লোকজন ওইভাবে সিস্টেম করে, তারা 8-10 জন ওইভাবে বেরিয়ে দিয়ে রাখছে, এখান থেকে বাইরের মতো সুযোগ নেই। এই যে নিয়েই গেল, আজও পর্যন্ত এটার কোনো খবর নেই। আমার আপন চাচা, আমি কিন্তু সাথে ছিলাম, আমার চাচা ঢাকা ব্যবসা করতো। 2014 সালের ঘটনা, মানে 5 জানুয়ারি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ, মানে যেটা কালো নির্বাচন বলা হয়, বাংলাদেশের আত্মঘাতী যে নির্বাচন বলা হয়, এটা হলো ওই 14 সালের 5 জানুয়ারি ওই নির্বাচনটা হয়েছিল। এই নির্বাচনের কারণে মানে চাচারা যে কোথাও খোঁজাখুঁজি করবো এই ধরনের কোনো প্রক্রিয়া, কোনো সিস্টেম পাইনি। আমাদের এই বাক্সিমুল ইউনিয়নের সর্বোচ্চ আওয়ামী লীগের যে ফেসিস্ট সরকারের সর্বোচ্চ যে নেতা, সর্বোচ্চ মানে ভালো তো বলাই যায় না, সর্বোচ্চ এটা কি শাসন বলতাম, স্বৈরশাসন, সর্বোচ্চ স্বৈরশাসন যে করেছে এটা হলো আমাদের বাক্সিমুল ইউনিয়নের যিনি সাজ্জাদ চেয়ারম্যান, যিনি এই সাজ্জাদ সাহেবের কাছে আমি কিন্তু বিয়ে করছি এলো ইয়াতে বাক্সিমুলে বিয়ে করছি। হ্যাঁ, বাক্সিমুলে এই আমার এক সম্বন্ধীর নাম হইল মানিক, আর আরেক সম্বন্ধী হলো মানিক জামাল, তারা দুজন আমার সম্বন্ধী। একটা সময় আমি জানতাম যে এই মানিক ভাই সাজ্জাদ চেয়ারম্যানের সাথে অনেক সময় দিত। তখনকার উনি ইউনিয়নের চেয়ারম্যান ছিল, এই আমাদের বাক্সিমুল ইউনিয়ন চেয়ারম্যান ছিল সাজ্জাদ সাহেব। এই মানিক ভাই বললো, ভাই একটা চেষ্টা করে দেখি, তার কাছে আমরা যাইতে না, ঠিক আছে, আমি কিন্তু বারবার না করছি যাবো না, ওনার কাছে গেলে কোনো ফায়দা হবে না, আমি তারা ভালো করে চিনি, তখন থেকেই চিনি।
যাব না তার কাছে, কিন্তু তারপরও উনি আমারে না, উনি ওনার কাছে যখন নিয়ে গেছে তখন হলো উনি তখন উপজেলা নির্বাচন করে, ওই সময়টার মধ্যে উপজেলা নির্বাচন 13 সালে না 14 লাস্টের দিক দিয়ে। আমরা তো আমার চাচার ঘটনা হলো 14 প্রথম একদম 1 জানুয়ারি একদম প্রথম দিন, বছরের প্রথম দিন 5 জানুয়ারি নির্বাচন হলো এমপি পার্লামেন্ট, হ্যাঁ এরপরে হলো উপজেলাটা হয়েছে, ঠিক আছে না। এই উপজেলা নির্বাচনের সময় তারা অনেক ঘুরে পরে তারা আমার সম্বন্ধে বললো যে এটা চেষ্টা করে দেখি, মানে যাওয়ানোর পরে যে একটা ব্যবহার করছে এটা আমি বুঝাইতে পারবো না। সামনে আমার নির্বাচন, এগুলো কি নিয়ে আসছো আমার কাছে, আর বাকিগুলো বলি না, মানে তার এই আচরণগুলা সব সময় ছিল, সবার সাথে এগুলো করতো। যাই হোক, তারপর আমরা তো এমনিও নিরুপায়, যেহেতু আমলিক ক্ষমতা, আমলিক তো দেশের এমন কোনো ভালো কাজ আমরা দেখিনি, এমন কোনো ভালো কর্ম তারা করছে এটা আমরা দেখিনি, বরঞ্চ উল্টা আমাদেরকেও বিভিন্ন মামলায় বিভিন্ন মানে ধমক ভয়ভীতি, এমন কোনো লোক নাই যে বিএনপি ছাত্রদল করছে, যুবদল করছে, যারা করছে তাদেরকে ধমকাইছে না, মামলা জড়িত করব এরকম ধমক দিছে না, মামলা দিয়া নিচে ধরে নিয়া মানে যে কোনো মামলা তা দিয়া চালান দিছে নাকি। এখন আমারে এমন এক মামলা দিছে যে মামলা ধরেন আপনি বলতেও পারবেন না, ধরেন এমন এক মামলা দিছে পুলিশ, মানে প্রকাশ করার মতো ভাষা নাই, ঠিক আছে। এখন তারা পুলিশ তো হলো আওয়ামী লীগের হুকুমের গোলাম ছিল, পুলিশ যা বলছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যেমন আমাদের উপজেলার নেতা যে ছিল, মানে আওয়ামী লীগের মধ্যে আবার ভালো নেতাও ছিল, তারা কিন্তু এই ধরনের কাজ করাগুলো করে না। বিশেষ করে সাজাদ চেয়ারম্যানের নেতৃত্বে, সাজাদ চেয়ারম্যানের উত্তরসূরি যারা ছিল তারাই সর্বোচ্চ অকারেন্সগুলো করছে, বিভিন্ন পর্যায়ে সকল অকারেন্সগুলা তারাই করছে, এর বাইরে এর বাকি তারা এরকম করছে এই ধরনের আমাদের এরকম জানা নাই। যাই হোক, তারপরও এদের থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করছে। এখন আমরা আগে এই 5 তারিখের আগ পর্যন্ত আমরা কেউ সহজে ঘুমাইতে পারি নাই, শুধু টেনশনে থাকতাম কোন সময় কি হয়। আমার তো এই যে বলে গেছেন আমার স্ত্রী অসুস্থ ছিল, বাক্সিমুল যে বিয়ে করছে আমার এই স্ত্রী অসুস্থ ছিল 5 বছর টানা, 5 বছর। ঠিক এই 5 বছরের সর্বোচ্চ কঠিন অবস্থা দলের, যে 5 বছর ধরে কিডনি ড্যামেজ ছিল, আমি ডায়ালাইসিস করতাম। মানে জসিম ভাই এই বিষয়ে খুব অনুতপ্ত, জসিম ভাই আমার খুব ভালো হেল্পও করছে। সর্বোচ্চ বিষয় এই আমার বউয়ের প্রতি যিনি সর্বোচ্চ দিয়েছেন, আমাদের সর্বোচ্চ যে মানে আমার সকল বিষয় রাজনীতি ফ্যামিলি সব কিছু মিলিয়ে যিনি আমার সর্বোচ্চ বিশেষ করে দেখছেন, এটা হলো আমাদের বর্তমান সাবেক ছাত্রনেতা ছিলেন, আমার প্রেসিডেন্ট ছিলেন, আমি তখন সেক্রেটারি ছিলাম, যেটা আসাদুর রহমান মনির, এখন বর্তমানে হলো বুড়িচুড়া জেলার বিএনপির সম্মানিত সদস্য। উনি আমি না, আমার কাছে মনে হয় যে আমাদের বাক্সিমুলি ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ওনার সাথে মোটামুটি ভালো সম্পর্ক আছে, সকল নেতৃবৃন্দই মোটামুটি ভালো সম্পর্ক আছে আমার জানা মতে আর কি। এবং উনি সবাইরই ওইভাবে দেখার চেষ্টা করে, উনি সর্বোচ্চ ভালো মানুষ আমাদের বাক্সিমুলি ইউনিয়নের নেতা। এবং আর হলো বাক্সিমুলি ইউনিয়নে আমরা যুবদল করি, যুবদলের মধ্যে বাক্সিমুলি ইউনিয়নের একজন উনি একজন নেতা আছেন যিনি আমাদের বাক্সিমুলের কৃতি সন্তান, কুমিল্লা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন হলো এই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা, এবং তিনি সভাপতি ছিলেন, দায়িত্ব পালন করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় শাখা। এখন প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের জনাব এনামূলক সবুজ ভাই কিন্তু ভালো বক্তা, ভালো নেতৃত্ব দেয়, ভালো মানে রাজনৈতিক মেকার, ঠিক আছে। উনি ওনার থেকে অনেক কিছু শিখার আছে। আমি আশা করব আমরা যারা আছি নেতৃত্বে আসবো, নেতা আছি, মানে ওনার সাথে মোটামুটি যোগাযোগটা থাকলে, ওনার সাথে একটু ইয়াটা থাকলে ভালো হয়, ওনার সাথে সবাই যোগাযোগ রাখবে। আর হলো আমাদের উপজেলার যুগ্ম আহ্বায়ক, আমার সাথে একসময় সাধারণ সম্পাদক ছিলেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলার স্বেচ্ছাসেবকের যুগ্ম আহ্বায়ক ছিলেন, এখন আপাতত আমাদের যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব রহিম খান লিটনও খুব বিচক্ষণ রাজনীতিবিদ। আমরা একসাথে ছাত্রদল করছি, আমি জানি ওনার সাহসিকতা অনেক আছে, অনেক সাহস আছে। আমরা সবাই
তাদেরকে একটু শরণাপন্ন করবেন। আমাদের মাঝে এই বাক্সিমুল ইউনিয়নের স্বেচ্ছাসেবক নেতাই এই হলো মামুন ভাই। মামুন ভাই আসলে আমাদের সাথে যুবদল করার কথা ছিল, মানে যুবদলরা কী কারণে যে খুশ করে গেল না এটা আসলে বুঝি না। আমরা আসলে আশা করছিলাম যে মামুন ভাই আমরা যুবদলটা করবো। যাই হোক, তারপরও মানে সবুজ ভাই, লিটন খান যেখানে আছে এখানে সব মিলিয়ে আমরাই। যাক, আসলে আমার পূর্বে যারা বক্তব্য দিয়ে গেছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আমিন ভাই এবং মাহবুব ভাই, যে কথাগুলো আমরা অবশ্যই বাস্তবায়ন করব। এবং আমরা ছাত্রদলও কোনো করি নাই, আমরা যুবদলও আমরা কোনো ধরনের স্বজনপ্রীতি, কোনো ধরনের ওই যে এটা কী কয় মানে পকেট কমিটি, অনেকে অনেক কিছু বলে, যেটার জন্য আমাদের এই সুযোগগুলা আজকের এই পরিবেশটা আমরা একবারে করে নিলেও পারতাম। আমরা চিন্তা করতেছি, আমরা যেটা চিন্তা করে নিয়েছি, আমরা যদিও প্রত্যেক ওয়ার্ডে সম্মেলন না করতে পারি, আমরা চেষ্টা করব যে আগের যে বৃহত্তর যে ওয়ার্ডগুলো ছিল মানে 1, 2, 3, এক হইল 6 গ্রাম, আজ্ঞাপুর, কালিকাপুর, আর 2 হইল বাক্সিমুল উত্তর দক্ষিণ এবং পিতাম্বর, আর 3 হইল পাহাড়পুর, আনন্দপুর, ফকিরবাজার। হ্যাঁ, এই 3টা আমরা চেষ্টা করব। আমরা সিদ্ধান্ত অবশ্য নিয়ে রাখছি যে আমরা 3টা ওয়ার্ডে 3টা প্রোগ্রাম করার চেষ্টা করব। তবে কালকে যেরকম মানে তাড়াহুড়া বা হঠাৎ ওই যে আমার যুগ্ম সদস্য সচিব যে বক্তব্য বলেছেন যে হঠাৎ সালাম রাডারে প্রশ্ন করছে, আমরা তো চিন্তা করছিলাম যে ঘুরে এনে আবার একজন করে জিজ্ঞাসা করি। আর এই বক্তব্যটা আসলে আমি যাওয়ার আগে চিন্তা করে গেছিলাম যে আজকে ওয়ার্ড কমিটির জন্য হয়তো ধরতে পারে। দেখ, আমরাও মোটামুটি পর্যায়ক্রমে ইয়াতেই আছি, রানিংয়ে আছি। আমাদেরও একটা হিসাব করলে আমরা মোটামুটি শেষ পর্যায়ে আছি। ইচ্ছা করলে এইভাবেই হয়, আর যদি ওইভাবে সময় পাই তাহলে বড় আকারে একটা সম্মেলন করার চেষ্টা করবো, যদি নেতৃবৃন্দের ওইভাবে আমরা নির্দেশনা পাই আর কি। আজকে এই সভাগুলো যে আমাদের যে উপজেলা কুমিল্লা যে দক্ষিণ জেলার থেকে একটা টিম করে দিছে, একটা টিম গঠন করছে, যেটা হলো 6 জনের একটা টিম। ওই 6 জনের প্রধান যিনি কাজী কাদের ভাই, উনি বলেছেন পরিবেশ ছোট হোক, লোকজন কম থাকুক, আর হলো যাই থাকুক, যুবদলের প্রোগ্রাম শুধু যুবদল করবে, যুবদলের বাইরে আমাদের উপজেলার নেতৃবৃন্দের মধ্যে যিনি আহ্বায়ক আছেন, সুযোগ্য আহ্বায়ক জাভেদ কাছে সবুজ ভাই এবং সদস্য সচিব দেলোয়ার ভাইও ঠিক এই কথাগুলোই বলছেন যে যুবদলের বাইরে যেহেতু ওয়ার্ডার আছে, যুবদলের বাইরে কাউকে যুবদলের প্রোগ্রাম মানে বাইরে কারোর বলে করা যাবে না। আমরা যারা আছি হয়তো রাগও করতে পারে, বিষয়টাই সারা বাংলাদেশ ঠিক এই সিস্টেমে চলে। আমরা যারা উপস্থিত আছি সবাই সবার জায়গা থেকে, যারা মুরব্বীরা বয়োজ্যেষ্ঠ আছেন, বিএনপি করেন, তাদের সাথে এই বিষয়গুলো একটু শেয়ার করবেন, যেটা হলো মানে কেউ যাতে ছাত্রদল বা অন্য কোনো সংগঠন যাতে কোনো রাগ না করে, আমাদের নির্দেশনাটি এমন। আর একটা বিষয়, যে সর্বোচ্চ যে 2-3টা বিষয়, 3টা বিষয়ের মধ্যে হইল, প্রথমত হইল আপনার যারা নেশা করে প্রমাণ পাইলে কমিটিতে থাকবে না। যদি প্রমাণ পাওয়া যায় যে সে নেশা করে, এই ধরনের কোনো প্রমাণ থাকলে সে কমিটিতে থাকবে না। মানে আর হইলো এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হইলো আওয়ামী লীগের সাথে ফ্যাসিস্টের সাথে কোনোভাবে জড়িত আছে, এই ধরনের কোনো প্রমাণ থাকলে তাকেও কমিটিতে আনা হবে না। আমি বক্তব্য কিছু বক্তব্য আসছে, যেমন তারেক বলছে, হ্যাঁ, বলছে বলছে যেটা হলো যারা আওয়ামী লীগের দর্শক ছিল তারা অনেক সহযোগিতা করছে, এই ওয়ার্ডে অনেক সহযোগিতা করছে, বাইরেও করছে, এখানেও করছে। এই ধরনের সাক্ষী প্রমাণ যদি মিলে, আমি দয়া করে আশা করব যারা কমিটিতে আসতে চাচ্ছেন তারা নিজেদের মতো করে ম্যানেজ হয়ে যাবেন, আমি তাদেরকে অনুরোধ করব। 2 নাম্বার। 3 নাম্বার হলো 5 তারিখের আগে, 5 তারিখের পরে না। 5 তারিখের পরে আমিও তো নিজেও ঘুমাইতে পারি, আমি যখন ঘুমাইতে পারি আর ঘুমাইতে পারে নাকি? 5 তারিখের আগ পর্যন্ত যারা ঘুমাইতে পারেন নাই, যারা মোটামুটি একেবারে মানে বিশেষ প্রোগ্রামে যারা জয়েন করছেন, যে যেখান থেকেই জয়েন করছেন, সবাই তো আর বাড়িতে ঘুমাইতে পারে নাই। কেউ কুমিল্লা ছিল, কেউ বাইরে ছিল, কেউ না কেউ ওইভাবে এসে আমাদের সাথে জয়েন হয়েছে। আমাদের নেতৃবৃন্দ, আমাদের সর্বোচ্চ নেতার নলেজে অবশ্যই কিছু না কিছু আছে। সর্বোচ্চ নেতা কে? আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার অহংকার, যিনি সদ্য সদস্য সচিব, সাবেক সদস্য সচিব, কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব, বর্তমান বুড়িচং
ব্রাহ্মণপাড়ার উপজেলা সম্মানিত আহ্বায়ক জনাব হাজী জসিমউদ্দিন জসিম ভাই। এই জসিম ভাই যেদিন সদস্য সচিব হয়েছে এরপর থেকে আমি দেখছি, তার আগে তো হিসাবে নাই। এই জসিম ভাই যেদিন থেকে সদস্য সচিব হয়েছে এই দিন থেকে আমার মনে হয় একদিন যে জনসম্মুখে কোনো নেতার সাথে জনগণের সাথে বিভিন্ন এই যে বন্যায় হামলায় মামলায় ধরেন রাজনীতিতে কোনো জায়গায় তার যে অনুপস্থিত আছে এটা কোনো রেকর্ড নেই। কিন্তু আমার মনে হয় না বুড়িচং ব্রাহ্মণপাড়া ইভেন কুমিল্লা জেলায় কেউ এই কথাটা বলতে পারবে না। গতকাল আমরা যে আমাদের ছিল এই যুবদল হঠাৎ যে তাৎক্ষণিক প্রোগ্রাম ডাকছে, ওই প্রোগ্রামে বলছে আমাদের কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক সাহেব যান আনোয়ার ভাই জসিম ভাইয়ের খুব প্রশংসা করছে। জসিম ভাইয়ের প্রশংসা মানে কি সত্য কথাগুলো প্রত্যেকটাই সত্য কথা। মানে আনোয়ার ভাই, আমরাও আনোয়ার ভাই নেতৃত্বে যখন বলছে আমাদের আহ্বায়ক সাহেব এবং সদস্য সচিব সবুজ ভাই আর দেলোয়ার ভাই প্রত্যেক সময় ফোন দিয়ে বলতো, মানে একদিন দুই দিন পর পরই জেলায় প্রোগ্রাম। উনি বলতো যে ভাই মাহবুব ভাইরে বিশেষ করে ফোন দিত দেলোয়ার ভাই, মাহবুব ভাই আমারে বলতো, হ্যাঁ আমিন ভাইও বলতো যেটা হলো কুমিল্লায় প্রোগ্রাম আছে যাইতে হবে কতজন লোকরা যেতে বল, যতজন লোকরা যেতে বলছে আমরা চেষ্টা করছি তার সে কারণ 10 জন বেশি হয়ে যেতে আমরা নিয়েছিও, এই ধরনের রেকর্ডও আছে বাক্স। এবং আমরা যারা দায়িত্ব পালন করছি বিভিন্ন ওয়ার্ড থেকে বা বিভিন্ন এরিয়া থেকে, আমিন ভাইয়ের দায়িত্বে, মাহবুবের দায়িত্বে, আমি আমার দায়িত্বে, আমাদের এই যে আনন্দপুরের মামুন আছে মামুনের দায়িত্বে, এরকম প্রত্যেকটা এলাকার থেকে আমাদের দায়িত্বশীল ব্যক্তি ছিল। যেমন এই যে সোহেল আছে, সোহেলের দায়িত্ব পালন করছে, তারেকের দায়িত্ব পালন করছে, আমরা আজকের এই সভাপতি ইমন ভাইয়ের দায়িত্ব পালন করছে, আমাদের মেয়ে গেছেন টুইনের জায়গাতে দায়িত্ব পায়। এমনি করে প্রত্যেকটা ওয়ার্ড থেকে কিন্তু 1-2 জন করে আমাদেরকে ওইভাবে দায়িত্বটা পালন করছে। ফোন দিয়া বলার সাথে সাথে দেখা গেছে আমি যদি 5 জন বলছি 2 জন হলে আসছে, যদি 20 জন বলছি 10 জন হলে আসছে। এরকম করতে করতে হিসাব করতে দেখা গেছে যে আমাদের টার্গেট আরও মিনিমাম ডাবল হয়ে যেত। যাই হোক আমরা সকল প্রোগ্রামগুলো চেষ্টা করছি নেতাদের এই আন্দোলনের সাথে জড়িত থাকার জন্য, আন্দোলনের সাথে থাকার জন্য, যাওয়ার জন্য। বিশেষ করে ধরেন কিছু প্রোগ্রাম হয়েছে যেটা হলো সন্ধ্যার থেকে ঠিক আসরের পর এরকম একটা ফোন দিয়ে একটা কালকে প্রোগ্রাম আছে, যে সময়টা জানাবো উপজেলা থেকে আমাদেরকে রাত্রে কালকে প্রোগ্রাম আছে, সময়টা আমরা জানাবো। সময়টা এমনভাবে জানাবো সময়টা লিক আউট করা যাবে না। এটার মূল কারণ হলো লিক আউটটা আমরাই করে দিতাম। আমাদের মধ্যে কিছু দোষর ছিল, ধরেন আমি মাহবুব ভাইয়ের দাওয়াত দিতাম, মাহবুব ভাই আজকে কালকে প্রোগ্রাম আছে এতটার সময় জায়গা থাকবি, তো মাহবুব ভাই আল্লাহর মধ্যে আপনারা দাওয়াত দিতেছে, যে কোনো দাওয়াত দিতেছে, দাওয়াতে দেখা গেছে জানি না ওই পুলিশ প্রশাসনের আগে যে ব্যারিকেড তাহলে আমরা প্রোগ্রামগুলো করতে পারতাম। যার কারণে কিছুটা সিক্রেটও মেনটেন করতো আমাদের। এরকম রাত্র 12টায় ফোন দিয়ে জানা হলো ভোর 6টায় থাকতেইব, হোয়াটসঅ্যাপে মেসেজ দিত, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলতো ভোর 6টায় উপস্থিত থাকতে হবো কাবিলা বিশ্বরোড। এখন আমরা কি করব? এই 12টায় আমরাও আবার মেসেজ করছি, যারা যাই না মোটামুটি ভাইটাল যারা আছে তারা মোটামুটি সবার নলেজে মেসেজ দিছি। যে তখন আমরা দেখছি আসলে কে বাইর হয়েছে কে বাইর হয় নাই। সর্বোচ্চ কষ্টের বিষয় কিন্তু এইগুলা। ভোর 6টায় ধরেন রাত্র 12টায় মেসেজ পাইছি, আর যাইতেব কয়টায়? ভোর 6টায়। যাইতেব কোথায়? আমার বাড়ি কই? একদম তারকাটা বেড়ার সাথে কিন্তু নাকি এখান থেকে গেছি কই কাবিলা নিমসার, এরপরে হলো ওই যে কালাকচুয়া, জাগরজলি, আর জাগরজলি ময়নামতি, এরপর হলো আর একটা ইয়ে আছে যে কি জানি কয় নূরমহল, নূরমহল। এইগুলার মধ্যে এই প্রোগ্রামগুলোর মধ্যে আমরা গেছি। এই প্রোগ্রামগুলা মানে কতটুকু জীবনে রিস্ক নিয়ে গেছে একমাত্র আল্লাহ করতে পারে আর নেতৃবৃন্দ। ঠিক আছে, সর্বোচ্চ বড় বিষয় হলো জসিম ভাই সর্বোচ্চ বড় নেতা। মানে ওইখানে আমরা উপস্থিত হওয়ার আগে জসিম ভাই উপস্থিত থাকতো, আমরা উপস্থিত হওয়ার আগে জসিম ভাই জায়গায় উপস্থিত থাকতো। এটা বিশাল কিছু। জসিম ভাই চেহারা দেখলে তো আমাদের জীবনের মরণের কোথায় ইয়া থাকতাম বলে জসিম ভাই থাকলে তো কই কি করবে এটা তো মনে থাকতো না। ঠিক আছে, যাই হোক এই এত নির্যাতন এত কিছুর পরে বাংলাদেশের মধ্যে যে নির্যাতন আমলিক সরকার করছে, বিভিন্ন ফ্যাসিস্ট সরকার করে গেছে, আমরা আমাদের দেশনায়ক
তারেক রহমান 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের যুবদলকে সর্বোচ্চ সুসংগঠিত হওয়ার জন্য তারেক রহমানের আশা এবং নির্দেশ, ওনার নির্দেশেই আজকের আমাদের এই পরিবেশ। 31 দফা বাস্তবায়ন করতে হলে তারেক রহমান আমরা ফেসবুকে অত বক্তব্য কিছু দেখেন, তারা মানে 31 দফা বাস্তবায়নের মধ্যে প্রধান বাস্তবায়ন হলো ভোটাধিকার। ভোট, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেবো। তারেক রহমান নিজে বলেছে আমাকে দিতে হবে, এমনটা না, আপনি যাকে ইচ্ছা তাকেই দিবেন। কিন্তু বিএনপি, আমরা যারা বিএনপি করি, তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব। সর্বোচ্চ যুবদলই তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব। এই বিষয় উপলক্ষেই উনি যেটা বলেছেন, এই যে এখন থেকে 8 মাস আগে উনি একটা কথা বলছেন, যেটা হলো সামনে নির্বাচন এত সহজ হবে না, এখন উনি বলতেছেন 8 মাস আগে আমি কথাটা কেন বলেছিলাম, এখন আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। আসলেই বাস্তবতা এখন 8 মাস পরে এখন বাস্তবতার দিকে যাচ্ছে, যেটা হলো এই 31 দফা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে আরেকটা আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। আরেকটা আন্দোলন আমাদেরকে অলরেডি কিন্তু অতি নিকটে যে কোনো সময় আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এইটা আবার ওই ধরনের আন্দোলন না, পুলিশ মারতে হবে, ওই ধরনের পুলিশ আমাদেরকে মেরে ফেলবে, হ্যাঁ, ওই ধরনের আমরা ভোটাধিকার মানে ভোটার আদায় করার জন্য নির্বাচনটাতে অবশ্যই আমরা নির্বাচনে যাইতে পারি। নির্বাচন না হলে, একটা নির্বাচিত সরকার না থাকলে আসলে কি এই সংস্কার বলতে কোনো শব্দ থাকে? নির্বাচন নাই, অনির্বাচিত সরকার কি মানে কোন ধরনের সংস্কার করতেছে আমরা কি আপনারা কি কেউ বোঝেন? কি সংস্কার করে? আমরা এই পর্যন্ত একটা সংস্কার তারা বলুক যে আমরা এই সংস্কারগুলো করছি। সংস্কারের মধ্যে সর্বোচ্চ সংস্কার তো হলো প্রশাসন। দেশে কি বিচার আছে? আপনি দেখেন ফেসবুকটা খুলে দেখবেন মাইরা ফেলাইতেছে, কাটতে ফেলাইতেছে, নিজেরা গায়ে গিয়ে কত মারামারি, কত কাটাকাটি, মানুষ মাইরা ফেলে, জায়গা মানুষ মাইরা ফেলাই রাখতেছে। কোনো বিচার নেই, কোনো সিস্টেম নেই। নির্বাচন সরকার যতক্ষণ না হবে ততক্ষণ এই ধরনের পরিবেশও আমার মনে হবে না। আশা করি আমরা নির্বাচনের জন্য, আগামী নির্বাচনের দাবিতে আবার এই সরকারের, যে সরকার যদি নির্বাচন না দেয় তাহলে আমাদেরকে হয়তো আন্দোলন করতে হবে, প্রতিরোধ করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা সর্বোচ্চ যুবদল সর্বোচ্চ যুবদলই ভূমিকা রাখতে হবে। এই চিন্তা ভাবনা মাথায় রেখেই আশা করি কমিটিতে আসবেন। বিগত দিনে ধরেন কারো আমি ফোন দিয়েছি, কেউ এরকম বলেছে, ভাই আমার ছেলেটা পুলিশে চাকরি করে, আমার ভাই এই চাকরিটা করতেছে, আমার ভাই এইভাবে আছে, আমার ভাই আওয়ামী লীগের নেতা, আমি তো এই কাজটা করতে পারতেছি না। তো আমার মামতো ভাই, খালতো ভাই, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, ভাইয়ের অভাব নেই এখন আপাতত। তখনকার সময় কোনো ভাইয়ে পাই নাই। আজকে ভাই আমরা যে ভাইয়ের আছি, এই ভাইয়ের লোকও দেখছি যে মানে ওই যে এটা কি বলতো, মানে উস্তাদগিরি শুরু করছে অলরেডি। আমরা আসলে কি করবো, একমাত্র আল্লাহ করতে পারে। আমরা চেষ্টা করবো যুবদল আমরা অত্যন্ত সুসংগঠিত করার জন্য। এই কোনো ধরনের দূষর যে তিনটা বললাম, এটা সরাসরি তারেক রহমানের নির্দেশ। ধরেন এই আরেকটা কথা না বললে না হয়, যে আমাদের ইউনিয়ন বিএনপি কর্মী সম্মেলন খুব দেরি হয় নাই, রিসেন্ট গেল, ওয়ার্ড সম্মেলনগুলো গেল। এখন এই 8 তারিখ হলো, এই সামনে 8 তারিখ হলো ইউনিয়ন কর্মী সম্মেলন, ইউনিয়ন সম্মেলন, এটা ফকিরবাজার হতে যাচ্ছে। তারা দুই একটা ওয়ার্ড নিয়ে খুব বিপাকে পড়ছিল, 2-1টা ওয়ার্ডে। কারণ আমরা যতটুকু আমাদের নলেজে আসছে দেখেছি, তাদেরকে একটা জায়গায় ডেকে নেওয়া হয়েছে, শুধু প্রার্থীদেরকে ডেকে নেওয়া হয়েছে। ডেকে নিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে, আপনার জীবনী বলেন, আপনার রাজনৈতিক জীবনী একটু বক্তব্য রাখেন। প্লাস আপনি যদি কোনো আন্দোলনে যাইয়া থাকেন, আপনার সাথে সাক্ষী কি আছে, আপনার সাথে আপনার এই ধরনের কোন আন্দোলনে গেছিলেন, 5 তারিখের আগে কোন আন্দোলনে গেছিলেন, এই ধরনের কিছু প্রমাণপত্র আমাদের কাছে পেশ করে। কারণ যার মতো যে পেশ করছে, আর যে করতে পারে নাই তার মতো করে সে আর কিছু বলারও নেই নাকি। অনেক নেতার এরকম বলেছে যে আমি আসলে বিগত দিনে আমার ছেলেরা চাকরি করছে, আমার ছেলেরা
বিপদ, আমি আমি পুলিশের সমস্যা, পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায়, মামলা একটার পর একটা হইতে আছে, আমি কি করব? যার কারণে আমি মানে আওয়ামী লীগের সাথে ওনাদের সাথে আমি চলাফেরা করছি। এখন তাৎক্ষণিক আমি যদি প্রশ্ন করি, আমার তো মামলা আছে 15টা, আমার মামলা আছে 20টা, আমিও তো জেল খাচ্ছি, আমি তো এটা ছেড়ে যাই নেই, আরেকজনের কাছে বাঁচতে যাই নেই, এরকম তো রেকর্ড নেই। এখন আপনি একটা মামলা খেয়ে পুলিশ নির্যাতন হইল, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মামলা কয়টা? 152। তারেক রহমানের মামলা কয়টা? খালেদা জিয়ার মামলা কয়টা? খালেদা জিয়া দলের জন্য জীবনটা শেষ করে দিল। আর আমরা কি এই হিসেবে আমরা কি? এখন আপাতত এগুলো চিন্তা ভাবনা করে আমাদের আসলে ইয়াতে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, অনেক কথাই বলেছি, আসলে কেউ মানে রাগের সহিত কেউ নিয়েন না, অনেক সময় নষ্ট করছি। আমি আসলে এই বক্তব্য কিছু বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে আমরা যারা যুবদল করব, আমরা আশা করব যুবদলকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। ক্ষমতায় চেয়ারে যেই থাকুক সবারই সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আজকের এই বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের বরিচম ব্রাহ্মণপাড়ার অহংকার, মাটির মানুষের নেতা জনাব হাজী জসিমউদ্দিন জসিম ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।